গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের যে তোমাদের ভ্যাকান্সি কবে থেকে আসতে চলেছে, কত আসতে চলেছে বা কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো কোর্ট সম্পর্কিত বর্তমানের অনেক আপডেট, ঠিক আছে, অনেকে জানার জন্য তোমরা কিন্তু আমাকে প্রতিনিয়তই কমেন্ট করছো, মেল করছো। তো বলে রাখি, কলকাতা হাইকোর্ট একটা খুব ডিমান্ডেবল একটা জব বলতে পারো, খুব ভালো জব, ঠিক আছে। তো এই কলকাতা উচ্চ আদালতের যে গ্রুপ ডির ভ্যাকান্সি সেটা কিন্তু অনেক বছর, প্রায় 2019 সম্ভবত বের হয়েছিল লাস্ট। তো 18 সালের রিক্রুটমেন্ট 1900 হয়েছিল, যাই হোক। তো সেক্ষেত্রে প্রায় 6-7 বছর আগেকার রিক্রুটমেন্ট পর তারপরে কিন্তু কোনো এটা নিয়ে কিন্তু নোটিফিকেশান আসেনি। তো অনেকবার এটা নিয়ে ভ্যাকান্সি পাবলিশ হওয়ার কথা থাকলেও কিন্তু বর্তমানে আসেনি ডিউ টু ওবিসি, ঠিক আছে। ওবিসি কেসের জন্য এর যে ভ্যাকান্সি সেটা কিন্তু বর্তমানে হোল্ড করা রয়েছে। তাহলে কবে আসতে পারে, তো যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, যেটুকু আমি নেওয়ার চেষ্টা করলাম, তোমাদের কলকাতা হাইকোর্টের যেটা সবথেকে অধীনস্থ সবথেকে মোস্ট ডিমান্ডেবল যে পোস্ট, সবথেকে যারা সবথেকে আগ্রহ রয়েছে, ঠিক আছে, অর্থাৎ গ্রুপ ডি, সেই গ্রুপ ডি মেনলি নাইট গার্ড, পিয়ন সমস্ত কিছু একত্রিত করে তোমাদের যে বিজ্ঞপ্তিটা আসতে চলেছে সেটি হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসে তোমাদের এটা 2 মাস পড়ছে। তো তো এটা পরপর 2 লিখে দাও, এই ডেট থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এটুকু শোনা যাচ্ছে, যেটুকু সম্ভাবনা রয়েছে, তোমাদের কিন্তু প্রায় 220, ঠিক আছে, কাছাকাছি কিন্তু একটা তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে। এটা কিন্তু গ্রুপ ডি ইনক্লুডিং টোটাল, ঠিক আছে। এবং তোমাদের এলডিসি ইউডিসি নিয়ে প্রায় 280টা মতো কিন্তু এটা বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এটুকু খবর পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটাও দ্রুততার সাথে করানো হবে, ঠিক আছে। ইলেকশনের ওপর নির্ভর করছে, ইলেকশনের পরে পরে হয়তো তোমাদের এক্সামটি নেবে, পুজোর আশেপাশে হয়তো তোমাদের রেজাল্ট নেবে, এবং পুজোর পর এরকম সময়ে হয়তো তোমাদের জয়নিং প্রসেস ওভারঅল সমস্ত, ঠিক আছে, যে কটা ভ্যাকান্সি তোমাদের বেরোবে সমস্ত কিন্তু নিয়োগ করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। বাকি জেলা আদালত নিয়েও অনেক আপডেট তোমরা জানতে চাইছো। তো বাঁকুড়া নিয়ে বলে রাখি, বাঁকুড়া নিয়ে এর আগেও আমি বলেছি, আজও বলছি, বাঁকুড়া নিয়ে সঠিক কোনো আপডেট নেই। বাঁকুড়া জেলা আদালতের খাতা দেখা কমপ্লিট, ঠিক আছে। শুধুমাত্র ওবিসির কারণে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না। তো ওবিসি বাদ দিয়েও যে রেজাল্ট বেরোনোর জন্য একটা মিটিং হয়েছে, ঠিক আছে। তো তারপরে যে তার একটা যে স্থায়ীকরণ থাকে না, তার একটা যে মূল সিদ্ধান্ত, সেটা এখনও পর্যন্ত কিন্তু ভোট থেকে নিতে পারেনি। সেই জন্য তোমাদের বর্তমানে রেজাল্টটি হোল্ড করা রয়েছে। তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, তোমাদের নতুন বছরের শুরুতেই হয়তো তার রেজাল্ট আসার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে ওবিসিটাকে তারা হয়তো হোল্ড করে রেজাল্ট বার করতে পারে। এবার ওবিসি যদি হোল্ড করে যায়, সেক্ষেত্রে ইউআর কাট অফ যারা ক্লিয়ার করবে কোনো যদি ওবিসি থেকে, তাদের পরবর্তীকালে কি সিদ্ধান্ত হবে, এমন একটা কিন্তু এখনও নেওয়া সেটাই ঠিক করতে পারেনি। তার জন্যই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না, ঠিক আছে। রায়গঞ্জ সহ যে সমস্ত পরীক্ষাগুলোর বাকি রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের নিয়োগ করার একটা সম্ভাবনা রয়েছে। নতুন বিজ্ঞপ্তি মানে তোমরা একটা পিডিএফ দেখেছো হয়তো, অনেক চ্যানেলেও দেখাচ্ছে, প্রচুর কিন্তু বিজ্ঞপ্তি
ফাঁকা রয়েছে, শূন্যপদ কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে সমস্ত ওভারঅল সমস্ত ডিস্ট্রিক্টে, এবং সেগুলি একে একে তোমাদের 2026-এ কিন্তু আসবে। ইলেকশনের পর থেকে তোমাদের কাউন্টডাউন স্টার্ট হতে লাগবে, তোমাদের কিন্তু সমস্ত জেলার কোর্টের কিন্তু বিজ্ঞপ্তি আসবে। তার মধ্যে রয়েছে হুগলি, ঠিক আছে, প্রায় 65টার ওপর কিন্তু একটা বিজ্ঞপ্তি আসার কথা রয়েছে। ঝাড়গ্রাম রয়েছে, যাও 60-এর একটা কাছাকাছি রয়েছে, ঠিক আছে। নিউ আলিপুরের রয়েছে, ঠিক আছে, তারপরে বারাসাত কোর্টেরও তোমাদের এক্সাম হবে, নর্থ বেঙ্গলেরও রয়েছে, ঠিক আছে। এরকম প্রচুর জেলার কিন্তু বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, প্রচুরগুলো কিন্তু সেগুলো র্যান্ডমলি তোমাদের আসবে। তো পুজোর আশেপাশে বা নভেম্বর ডিসেম্বর ধরে রাখতে পারো, ঠিক আছে, মানে নেক্সট ইয়ারের সমস্ত মানে সমস্ত আমাদের রাজ্যের সমস্ত যেগুলো জেলা রয়েছে তাদের কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু আসবে, ঠিক আছে। এটুকু খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। বীরভূমের নতুন করে হয়তো আবারও গ্রুপ ডি আসতে পারে, ঠিক আছে। সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত জানানো হয়নি, মানে জানা যায়নি অ্যাকচুয়ালি। তো পরবর্তীকালে এটা নিয়ে তোমরা আপডেট ঠিক পেয়ে যাবে, ঠিক আছে। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। ডাব্লিউপি নিয়ে অনেকে প্রশ্ন করছে, আমি বারবার এক জিনিস নিয়ে ভিডিও করি না, যেটুকু বলার তোমাদের অলরেডি আমি হিন্ট সহ ভিডিও করে বলে দিয়েছি, তোমরা জাস্ট ওয়েট করে যাও, এটুকুই তোমাদের বলছি, ঠিক আছে। চলো বাই, টাটা, গুড নাইট।